আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডেইলি ব্লগ শেয়ার করছি, হোপসো আপনাদের ভালো লাগবে। ব্রেকফাস্টের জন্য রেডি করছি সসেস দিয়ে। এখানে আমি পেঁয়াজ কলি দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর একটু চিলি সস দিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। আমার যেহেতু বেবি আছে আমি ওটা স্কিপ করলাম। তারপর আমি সামান্য দিয়ে দিলাম চিজ দিয়ে, তারপর সসেসগুলো আমি পরোটার উপর দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সামান্য চিলি সস, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর আমি একটু সটে করে নিলাম ভাজ করে পরোটাটাকে। এই তো আমার ব্রেকফাস্টটা শেষ করে তারপরে লাঞ্চের জন্য আমি যেখানে মাছটার নাম আসলে অ্যাকচুয়ালি আমার মনে নেই। তো এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু, অনেক বেশি মজা লাগে আমার। তো এখানে আমি হলুদ গুঁড়া, তারপরে টমেটো, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি, তারপর একটু জিরা গুঁড়া দিলাম। এটা কিন্তু আবার ধনিয়া গুঁড়া ভাববেন না, জিরা গুঁড়া দিয়েছি। আমি মাছের মধ্যে ধনিয়া গুঁড়া ইউজ করি না। তারপর পেঁয়াজ, তারপর দিয়েছি মরিচ গুঁড়া, তারপর তেল, লবণ সব কিছু একসাথে দিয়ে তারপর ভালোভাবে মিক্সড করে মেখে বসিয়ে দিয়েছি। এই তো খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম শিমের বিচি। তারপরে এখানে ছিল বিফ দিয়ে আলু দিয়ে ছিল রান্না করা। তো এটাও একটা আইটেম ছিল। তারপরে আমি একটা শুটকির একটা আইটেম করছি। এখানে আমি দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু আমি ভেজে নেব। খুব বেশি ভেজে নেবো না, আবার ভেজে নিলে আমার ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কাটা, আগে সিদ্ধ করে নিয়েছি, তারপর ব্লান্ড করে নিয়েছি, দ্যাটস ইট। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আমি এখন মিক্সড করে নিচ্ছি। তারপরে এরপরে দিয়ে দিলাম আমি এখানে ছুরি শুটকি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এরপর আমি এখানে মিক্সড কিছু সবজি দিয়েছি, যেমন ফুলকপি দিয়েছি, শিম দিয়েছি, আলু দিয়েছি। আলু আর একটু বড় রাখলে ভালো হতো, আমার হেল্পিং হ্যান্ড একটু বেশি ছোট করে ফেলেছে, বুঝতে পারিনি। তো এই তো সব কিছু আমি মিক্সড করে নিচ্ছি। বেগুনও দিয়েছি এখানে। শুটকি তো অবশ্যই বেগুনটা অনেক বেশি ভালো লাগে, টেস্ট বাড়িয়ে দেয়। তো এই সব কিছু আমি কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম, যাতে কিছুক্ষণ কষিয়ে উঠে। তো এই তো যখন কষিয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম পানি আমি পরিমাণ মতো দিব। এরপরে কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনা দিব। বেগুনটা আমি একটু লাস্টে দিচ্ছি, কারণ বেগুন প্রথমে দিলে নরম হয়ে যায়। তারপরে একসাথে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। এই তো তারপরে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, বিছিয়ে দিয়ে এলাম এখানে। এই তো আমার রান্না শেষ প্রায়। এই আইটেমটা আমার খুবই পছন্দের, কাঁচামরিচ দিয়ে শুটকি রান্না। শীতকালে আসলে আমি প্রায় এটা রান্না করি। কাঁচামরিচের তরকারি রান্না আমার খুবই ভালো লাগে, শীতকালে স্পেশালি। দেখুন লোকটা খুবই সুন্দর এসেছে। পুরীতে সন্ধ্যায় খেয়ে নিলাম ভাপা পিঠা, এগুলো আগ্রা থেকে নেওয়া, খুবই মজা ছিল। তারপরে আমি সন্ধ্যার টাইমে বাচ্চাদের নিয়ে একটু বের হচ্ছি, যাচ্ছিলাম একটু শপিং করব, পাশাপাশি আগ্রাতেও একটু যেতে হবে, বাসার গ্রোসারি শপিংগুলো করতে হবে। তো বাচ্চাদের সাথে করেই করবো, ওরা খুব এনজয় করে যখন আগ্রা থেকে কিছু কিনে, ওরা ওদের পছন্দ মতো কিছু ওদের স্ন্যাক্স আইটেমগুলো কিনে। তো ওরাও শপিং করতে পছন্দ করে, আর আমিও ঘুরে ফিরে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস আছে এগুলো কিনতে আমার খুবই ভালো লাগে। আর আর আমার কাছে ফ্রুটস সেকশনটাতে আসতে সুন্দর লাগে, এখানে এত সুন্দর সুন্দর কিউট সব ফ্রুটস সাজানো থাকে, স্পেশালি স্ট্রবেরি ফ্রুটসটা খুবই দেখতে সুন্দর লেগেছে। আর এখন আমরা গিয়ে তো এখন আছি ভেজিটেবল সেকশনে। এই আমার যেদিকে প্রয়োজন, আমার যে জিনিসগুলো ওদিকে আমি আসলে যাচ্ছি। এখন
এটা ওই যে হ্যাঁ 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 ছোটটার বাড়ি ওই তো ওই তো আমি বাসায় চলে এসেছি। আমার যে শপিংগুলো দেখাচ্ছে, আমি এখানে ম্যায়োনিজ নিয়েছি, সসেস 2টা নিলাম, তারপরে এই ড্যান কেক বিস্কিট, তারপরে এটা হচ্ছে আমি টয়লেটে স্প্রেটা ইউজ করব, এটার জন্য ইউজ করেছি। এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের। তো এই তো এই শপিংগুলো করেছি। হোপসো আপনাদের ভালো লেগেছে আজকের শপিং ব্লগ এবং আমার ডেলি ব্লগের ভিডিও। ইনশাল্লাহ আবার দেখা হবে।